আমরা বিশ্বকাপ থেকে আসার পর একটা নিয়ে কথা হচ্ছে, আফগানিস্তান সিরিজ ছিল আমাদের একটা, সেই সিরিজটা শোনা যাচ্ছে ক্যান্সেল হয়ে গেছে, না ক্যান্সেল হয়নি, না বাতিলও হয়নি। এই এই মেসেজটা খুবই রং। সিরিজটা ক্যান্সেলও হয়নি, সিরিজটা বাতিলও হয়নি। এটার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে গিয়ে আমরা তো প্রতি বছর যেটা আইসিসি করে কি যে প্রত্যেকটা সাইকেল আছে, যেমন 23 থেকে 27, 22 সালে কিন্তু কোথায় কবে কোন দিন কোন জায়গায় কি ফরম্যাটে খেলা হবে এটা সবগুলো বোর্ড একসাথে বসে এটা ডিসিশন নিয়েই নেয়। তো 22 সালের মিটিংয়ে আফগানিস্তান সিরিজের সময়সূচিটা নির্ধারিত হয়েছিল জুলাই মাসে, 24 সালের জুলাই মাসে হবে, 2টা টেস্ট, 3টা ওয়ানডে, 3টা টি20। কিন্তু যখন 22 সালে মিটিং শেষে যখন 2023 সালে আমরা এসে পড়লাম, তখন আসলে আনফর্চুনেটলি আফগানিস্তানের কোনো ফিক্সড ভেন্যু তারা করতে পারে নাই। আফগানিস্তান কিছু সিরিজ তারা ইউএইতে খেলছে, কিছু সিরিজ তারা শ্রীলঙ্কাতে খেলছে। তো 23 সাল থেকে যেহেতু আমরা বুঝতে পারছিলাম যে তাদের ভেন্যুটা ফিক্স না, তো তখন থেকে আমরা আসলে তাকে আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে রিকোয়েস্ট করা হয়েছিল যে যেহেতু আমরা ভেন্যুটা ফিক্স করতে পারছি না, আমরা এই খেলাটা কোনো একটা সুবিধাজনক টাইমে যেই সময় ওয়েদার বা অন্যান্য কোনো ফ্যাক্টর ডিস্টার্বড হবে না সেই জায়গায় আমরা সরিয়ে নিই। তো তখন 23 সাল থেকেই কিন্তু এইটা সিচুয়েশনটার ব্যাপারে কমিউনিকেশন হচ্ছিল। এখন একটা জিনিস মাথায় রাখতে হবে যে একটা ট্যুর যখন হয় এটার পিছনে কিন্তু অনেক অ্যারেঞ্জমেন্ট, দুইটা বোর্ডেরই অনেক অ্যারেঞ্জমেন্টের ব্যাপার থাকে। যেমন আমরা যদি ভিজিটর হই, আমাদের ওই সময় ট্রাভেলিং রয়েছে, ওই সময় আমাদের কন্ডিশনের একটা ব্যাপার রয়েছে, প্লেয়ারদের ওয়ার্কলোড একটা ব্যাপার রয়েছে। আবার হোম বোর্ড যে অর্গানাইজ করে তার কিন্তু ওই সময় অর্গানাইজ করতে পারবো কি না, কোন মাঠে করব, কিভাবে করব, মিডিয়া, তারপর প্লেয়ারদের ট্রান্সপোর্টেশন, অনেক ফ্যাক্টর রয়েছে। সো একটা সিরিজ আসলে আমরা যেমন 22 সাল থেকেই কিন্তু 27 সাল পর্যন্ত আমরা প্ল্যান করে প্রত্যেকটা বোর্ডই ফিক্স করা থাকে। তো 23 সাল থেকে যখন এটা কমিউনিকেশন হচ্ছিল তখন থেকে এটা আমাদের পক্ষ থেকে রিকোয়েস্ট ছিল ইনফর্মালি যে এটা যেহেতু আফগানিস্তানের একটা ফিক্স ভেন্যু রয়েছে সেটা হচ্ছে কি ইউএই। তো জুলাই মাসে ইউএতে আসলে এটা বাস্তবিক অর্থে খেলাটা কোনোভাবেই সম্ভব না। তো আমরা এটা বারবার বলছিলাম যে এটা একটা সুবিধাজনক সময় আমরা সরিয়ে নিই, আমরা খেলবো, উই আর কমিটেড, আমরা ম্যাচগুলো সবই খেলবো, কিন্তু এমন একটা সময় যেখানে ভেন্যু বা আবহাওয়া কোনো ফ্যাক্টর হবে না। তো তখন তারা বলছিল ঠিক আছে আমরা এটা বিবেচনা করব, আমরা দেখি। তো এটা আমরা যখন 2024 সালে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে এটা ফর্মালি তাদের জানানো হয় যে জুলাই মাস এখন পর্যন্ত যেহেতু ভেন্যু ফিক্স হয়নি, তো এই সময় খেলাটা আসলে মনে হয় করাটা ঠিক হবে না বা হচ্ছে না, চলো আমরা একটা সুবিধাজনক সময় এটা আমরা সরিয়ে নেই। তো তাদের 2 মাস পরে একটা কমিউনিকেশন আসে যে আমরা চেষ্টা করছি। এখন তখনও তাদের ভেন্যুটা রেডি ছিল না, কোথায় খেলা হবে আমরাও জানতাম না, তারাও জানতো না। পরে আমরা এটা আসলে মে মাসে এসে আমরা আবার তাদের ইনফর্ম করি যে না, যেহেতু এখন পর্যন্ত ঠিক হয় নাই, ইট উইল বি টু লেট টু অর্গানাইজ আ সিরিজ, এটা আমরা খেলবো কিন্তু পরে সরিয়ে নিই। তো ঠিক জুন মাসের মাঝামাঝি এসে তারা বলে যে না, আমরা আসলে ভারতে অর্গানাইজ করতে পারছি, তো আমরা এই টাইমটা খেলতে চাই। তো আমার কাছে মনে হয় যে একটা সিরিজ আসলে যেহেতু একটা সিরিজ আসলে 1 বছর 1.5 বছর আগের থেকে এটা প্ল্যানিং করা শুরু হয়ে যায়, তো ইট ওয়াজ টু লেট, এবং এটা একটা ফ্যাক্টর। দি সেকেন্ড ফ্যাক্টরটা হচ্ছে কি জুলাই মাসে যেখানে ভেন্যুটা সিলেক্ট করা হয়েছে সেখানে 12 থেকে 15 দিন বৃষ্টি আছে, পাশাপাশি ওখানে অ্যাভারেজ ওয়েদার হিট থাকে 35 to 39 ডিগ্রি সেলসিয়াস। সো বৃষ্টি, হিট, খেলা হবে কি হবে না, ভেন্যু কনফার্মেশন ছিল না। এই কারণে আমরা আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছিলাম 20 তারিখ যে এখন এই সিরিজটা খেলাটা ঠিক হবে না। তো আমরা আমাদের পজিশনে ঠিক ছিলাম, বাট রিসেন্ট গত 2-1 দিনের যে কমিউনিকেশন সেটা হচ্ছে গিয়ে অতি সত্ত্বর, মানে খুব তাড়াতাড়ি এই সিরিজটা কোথায় কবে কিভাবে হবে সেটা 2 বোর্ডের মধ্যে একটা আলোচনা হয়ে গিয়েছে অলরেডি। এটা হয়তো কামিং ডেজ এটা বের হয়ে মিডিয়ার কাছে চলে আসবে যে কোথায় হতে যাচ্ছে। কিন্তু সিরিজটা বাতিল না, সিরিজটা রিশিডিউল হবে, বাতিল হবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের কমিটমেন্ট এবং আইসিসি এবং অন্যান্য বোর্ডের কমিটমেন্টের প্রতি খুবই দায়িত্ববান, এবং উই আর ভেরি কমিটেড। এই সিরিজটা অতি সত্বর আমরা রিশিডিউল করে এটা ডেট ঘোষণা করে দেওয়া হবে।